রিয়েলমি P3 5G এই ফোনটা আমি 120 দিনেরও বেশি সময় ধরে ব্যবহার করছি, তারই একটা রিভিউ আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনটা আমি লঞ্চ হওয়ার পরপরই 17,000 রুপিতে কিনেছিলাম, কিন্তু আপনারা এখন এই ফোনটা 15,000 রুপিতে কিনতে পারবেন। P3 এই ফোনটা এখন 15,000 রুপিতে আপনাদের কেনা কতটা ঠিক হবে এবং 120 দিনেরও বেশি সময় ব্যবহারের একটা রিভিউ আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এটা কোনো আনবক্সিং ভিডিও না, তাই আমরা সরাসরি সবার আগে এই ফোনের ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটার ব্যাক প্যানেল এবং ফ্রেম দুটোই প্লাস্টিকের তৈরি এবং গ্লসি ফিনিশের সাথে এসেছে। ফোনটা একদম বক্সি ডিজাইনের সাথে এসেছে, সেজন্য ব্যাক কেস ছাড়া ব্যবহার করতে ফার্স্ট টাইম কয়টা দিন একটু অসুবিধা হতে পারে। অল্প কয়েকদিন ব্যবহার করলে হাতের সাথে অ্যাডজাস্ট হয়ে এটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। পিছনে দুটো ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। মেইনটা 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এখানে কোনো আল্ট্রা ওয়াইড শুটার নেই। ফোনটার ডান দিকে পেয়ে যাবেন পাওয়ার কি এবং ভলিউম লকার। পাওয়ার কিটা একটু ইউনিক, আলাদা একটা কালারে এসেছে এবং উপরে সর্বপ্রথম নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সেকেন্ডারি স্পিকার। ফোনটার বাঁ দিকে কোনো কিছুই নেই, পুরো প্লেন। এবং নিচে পেয়ে যাব আমরা সর্বপ্রথম সিম কার্ড স্লট, যেটি একটি হাইব্রিড সিম কার্ড স্লট। একটি সিম কার্ড এবং একটি এসডি কার্ড, না হলে দুটি সিম কার্ড একসাথে ব্যবহার করতে পারবো। তারপরে মেন মাইক, এখানে কোনো হেডফোন লাগানোর অপশন নেই, আলাদাভাবে কোনো TWS কিনতে হবে, সেটা খুব পারফেক্টলি কাজ হয়। এবং টাইপ সি চার্জিং পোর্ট, সর্বশেষ মেন স্পিকার গ্রিল। ফোনটাতে প্রসেসর হিসেবে দেওয়া আছে স্ন্যাপড্রাগন 6 Gen 4, যেটা 15 থেকে 20,000 রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। এই প্রসেসরটির AnTuTu স্কোর 7,50,000-এর উপরে এবং স্টোরেজ টাইপ UFS 2.2, যেটা এই বাজেটের মধ্যে UFS 3.1 হলে আরও ভালো হতো। এবং র্যাম টাইপ LPDDR4X, ব্যাটারি 6000 mAh। ইউআই হিসেবে থাকছে রিয়েলমি UI 6.0, যেটা অ্যান্ড্রয়েড 15-এর সাথে রান করছে এবং 2 বছরের ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট আপনারা পাবেন। যেহেতু বাজেট ক্যাটাগরির ফোন, আমি ভেবেছিলাম সনির কোনো সেন্সর যেহেতু রিয়েলমি কোম্পানি ব্যবহার করেনি, ক্যামেরা মনে হয় খুব একটা ভালো হবে না, কিন্তু আমি যতটুকু আশা করেছিলাম তার থেকেও ফোনটার ক্যামেরা বেশ ভালো। আমি এখন এই ফোনটার ক্যামেরা দিয়েই তোলা কিছু ছবি দেখাবো আপনাদের, তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে ফোনটার ক্যামেরা আসলে কেমন। এখানে কিছু ডে লাইট এবং নাইট মোডের কিছু ছবি আমি আপনাদের দেখিয়েছি, যদি প্রয়োজন হয় গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে একবার চেক আউট করে নেবেন অরিজিনাল কোয়ালিটি দেখার জন্য। এখন আমি আপনাদের দেখাবো ভিডিও মোড হিসাবে আপনারা কি কি পাবেন। প্রো, প্যানোরামা, হাই রেস, ফিল্ম মোড, স্লো মোশন মোড পেয়ে যাবেন ভিডিও করার জন্য, টাইম ল্যাপস, ডুয়াল ভিডিও, সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা দিয়ে একসাথে দুই দিকের ভিডিও করার জন্য, এবং সবথেকে গুরুত্বপূর্ণ আন্ডার ওয়াটার একটি মোড পেয়ে যাবেন। যেহেতু ফোনটি ওয়াটারপ্রুফ IP69 রেটিং আছে, সেজন্য আপনারা পানির নিচেও ভিডিও করার জন্য এই মোডটা ব্যবহার করতে পারবেন। এবং ডকুমেন্টস স্ক্যানার সহ এখানে আরও কিছু মোড আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমি দেখাবো নর্মাল ভিডিও মোডের অপশনগুলো। 1080p-তে আপনারা 30 fps এবং 60 fps এর সাপোর্ট পেয়ে যাবেন এবং 4K মোডে শুধুমাত্র 30 fps এর সাপোর্ট পেয়ে যাবেন। এটা সেলফি ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও। এখন পিছনের ক্যামেরার কোয়ালিটি এবং স্টেবিলিটি এবং সাউন্ড কোয়ালিটি দেখবেন। এই ভিডিওটি শ্যুট হচ্ছে 1080p 30 fps। স্টেবল কোয়ালিটি খুব ভালো, যথেষ্ট ভালো স্টেবল কোয়ালিটি। এবং আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা এই ফোনের মাইক থেকেই রেকর্ড হয়েছে। 1080p 60 fps। 1080p 60 fps, স্টেবল কোয়ালিটি যথেষ্ট ভালো। 4K 30 fps, স্টেবল কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক, খুব খারাপ না।
4K 30 fps। এই ছিল এই ফোনের ছবি এবং ভিডিওর কোয়ালিটি, স্টেবিলিটি দেখলেন এবং সাউন্ড কোয়ালিটিও দেখেছেন আপনারা। যদি ক্লিয়ারভাবে দেখার প্রয়োজন মনে করেন, গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন কথা বলবো আমি ডিসপ্লে নিয়ে। এই ফোনের ডিসপ্লে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে আছে ড্রাগন টেলের প্রোটেকশন, যেটি এই বাজারের মধ্যে ঠিকঠাক পারফরমেন্স করে। ওয়াইড-অন L1 সার্টিফিকেশন আছে, যে জন্য আমরা নেটফ্লিক্স, ইউটিউব এসবে 4K তে ভিডিও দেখতে পারবো এবং 4K ভিডিও অনেক স্মুথলি চলে, কোনো ল্যাগ, ফ্রেম ড্রপ এসব কোনো কিছু হয় না। অনেক স্মুথলি 4K ভিডিও আপনারা দেখতে পারবেন এবং স্ক্রিন টু বডি রেশিও 94%-এর আশেপাশে। ফোনটার ডিসপ্লে প্যানেল অ্যামোলেড হওয়ার কারণে আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ডিসপ্লেতেই পেয়ে যাবেন, যেটা প্রত্যেকবার আনলক হয়, কোনো অসুবিধা হবে না। এখন আমি কথা বলবো এই ফোনের পারফরমেন্স নিয়ে। এই ফোনের প্রসেসরটা স্ন্যাপড্রাগন 6 Gen 4 হয়। এই ফোনটার পারফরমেন্স খুবই ভালো। গেমিং এবং ডে টু ডে লাইফ ইউজের জন্য এই ফোনের পারফরমেন্স খুবই ভালো। কোনো ধরনের কোনো ল্যাগ, ফ্রেম ড্রপ ছাড়াই আমি এই 120 দিন যাবৎ এই ফোনটা অত্যন্ত ভালোভাবে ব্যবহার করে আসছি। কোনো ধরনের কোনো অসুবিধা আমি এখনো পর্যন্ত পাইনি। আশা করি আপনারাও এই ফোনটা কিনলে কোনো ধরনের কোনো অসুবিধা পাবেন না। আপনাদের যদি এই ফোনের গেমিং বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই গেমিং বিষয়ে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। এই ফোনটা আপনারা যদি 6GB এবং 8GB ভেরিয়েন্ট বাই করেন, তাহলে 8GB ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করতে পারবেন এবং 12GB র্যাম বাই করলে 12GB ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ 9.5 থেকে 10 ঘন্টা প্লাস, স্ক্রিন অন টাইম পাবেন। আপনি যদি নর্মাল ইউজার হন 2 দিন পার হয়ে যাবে এবং যদি আপনি হেভি ইউজার হন 1 থেকে 1.5 দিন পার হয়ে যাবে। ফোনের সাথে থাকা 45 ওয়াটের চার্জার দিয়ে একবার ফুল চার্জ করতে ফোনটি সময় লাগে মোটামুটি 1 ঘন্টার মতো এবং ফোনটির পারফরমেন্স আপনার আরও ভালো করতে ফোনের যত প্রি ইনস্টল বেকার অ্যাপ্লিকেশন আছে সেগুলোকে ডিসেবল করে নিতে হবে, যেমনটা আমি করেছি। এই ফোনটাতে আমার পার্সোনালি সবথেকে ভালো লেগেছে ফোনের অ্যাপস ওপেনিং এবং ক্লোজিংয়ের অ্যানিমেশনটা। খুবই দুর্দান্ত অ্যানিমেশন, কোনো ধরনের কোনো ল্যাগ, ফ্রেম ড্রপ কোনো কিছুই আমি এখনও পাইনি। অ্যানিমেশনটা খুবই দুর্দান্ত পারফরমেন্স করে এবং অ্যানিমেশনের অপটোমাইজটা এই প্রসেসর খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এবং নোটিফিকেশনের ডিজাইনটা অনেক সুন্দর দেখা যায় এবং নোটিফিকেশনের প্যানেলে আপনারা অনেক কাস্টমাইজেশনের অপশন পেয়ে যাবেন। সেই সাথে সাথে ফোনের IP69 রেটিং তো আছেই। আমি পার্সোনালি কখনো পানিতে ডুবাইনি, কিন্তু বৃষ্টিতে অনেকবার ভিজেছে, কখনো কোনো অসুবিধা আমার হয়নি। আমি রিয়েলমি P3 5G এই ফোনটা 120 দিনেরও বেশি ব্যবহার করার পরে আমার একটা রিভিউ আপনাদের সামনে শেয়ার করলাম। ফোন আসলে কোনোটাই পারফেক্ট হয় না, তো আপনাকেই ঠিক করতে হবে এই ফোনটা আপনার জন্য কি না। আর আমি 120 দিন ব্যবহারের পরে এই ফোনটাতে আমার নিজের ব্যক্তিগতভাবে কোনো কিছু খারাপ লাগেনি, সব কিছুই মোটামুটি ঠিকঠাকই লেগেছে। ডান পাশে আমি যে দিকগুলো দিয়েছি এগুলো এই ফোনটার বেস্ট পার্ট এবং বাম পাশে যেগুলো দিয়েছি সেগুলো সামান্য একটু কম্প্রোমাইজ করতে পারলেই এই ফোনটা আপনার জন্য বেস্ট। ভিডিওটি এতক্ষণ দেখলেন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আসে, যার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।